আচ্ছা, আমরা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বাংলাদেশের মানুষজন আসলে কেমন সে সম্পর্কে জেনে নিব। এখন অবধি আমার রিসার্চ করে দেখা মাত্র ৩ জন মানুষের জানাজাতে সবচেয়ে বেশি লোক হয়েছে এবং মানুষজন স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশ নিয়েছে। তার মধ্যে ১ নম্বরে আমরা নিতে পারি জিয়াউর রহমানকে। জিয়াউর রহমান উনি ছিলেন একজন দেশপ্রেমিক, দেশের জন্য স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। আসলে একটা জিনিস খেয়াল করবেন, যখন দেখবেন একটা মানুষ মন থেকে, ভিতর থেকে সততার সহিত, সততার একটা শক্তি আছে, সততা নিয়ে কাজ করছে, তখন দেখবেন অটোমেটিক্যালি সেই মানুষের প্রতি মানুষের আকৃষ্টতা, ভালোবাসা, এটা আসলে কখনো টাকা পয়সা দিয়ে কিনলে আপনি পাবেন না। এটা অটোমেটিক হয়। ২ নম্বর একটা ব্যক্তি, সেটা হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। ইনার জানাজাতে দেখবেন একইভাবে দূর-দূরান্ত থেকে মানুষজন নানান জায়গা থেকে আসছে। উনি পলিটিক্যাল একটা পার্টির একজন কর্ণধার ছিলেন। সে কারণে কিন্তু এত মানুষ হয়নি। আমার আ দেখা মতে, রিসার্চ মতে একমাত্র এত মানুষজন হওয়ার পিছনে একটা রিজন ছিল। সেটা হচ্ছে তার সৎ সাহস এবং তার কথাগুলা। তার কথা, সে একজন ইসলামিক বক্তা ছিলেন। সো সেই সূত্রে তিনি ইসলাম সহ তার নিজস্ব জ্ঞান এবং নিজের চিন্তাধারা এগুলা দিয়ে মানুষকে আকৃষ্ট করতে সফল হয়। এবং এ থেকেই বোঝা যায় আসলে কারো যদি চিন্তাভাবনা এবং চাহিদাটা সৎ হয়, তাহলে আসলে সৎ এবং সততার পাওয়ার, এটা বারবার বলতেছি। এটাই আসলে মূল বিষয়। ৩ নাম্বারে দেখলাম শহীদ ওসমান হাদি। আ রিসেন্ট ঘটনা, এবং ঠিক একইভাবে সে মানুষের মন জয় করতে অ্যা সফল হয় এবং সে সেটা আ কি বলবো? হতে চেয়েছিলেন এমপি, অথচ সে এমন একটা রোল প্লে করলো যে কোনো এমপি মন্ত্রীর আসলে এভাবে কখনো সম্ভব না। তার এত মানুষজন, কোনো বিরিয়ানি নেই, খাবার নেই। ক সারা বাংলাদেশ থেকে মানুষজন যাচ্ছে। বুঝতেছেন আপনি বিষয়টা আসলে কোথায় ঘটতেছে? আসলে ভালোবাসা অর্জনের ব্যাপার। এটা অর্জন করে নিতে হয়। এটা অর্জনের মাধ্যম একটাই, সেটা হচ্ছে সততা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। সাবস্ক্রাইব করে রাইখেন এমন ভিডিও।